আসসালামু আলাইকুম। আপনারা সবাই ওয়েলকাম জানাইলাম অ্যাক্ট অফ ডিউটি অনুষ্ঠানে অ্যাজ ইউজুয়াল। আজকে আমরা সমাজের একজন আপনারা দেখলেছেন বা অনেক দিন থেকে কমিউনিটি সেবার মাঝে আছেন। হি ইজ নান আদার দেন ব্যারিস্টার আবুল কালাম। ওয়াকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ। আপনার জন্ম কোন হইল? সিলেটের কোন পার্ট? থ্যাংক ইউ। সিলেট বর্তমানে উসমানীনগর অ্যান্ড আগে বালাগঞ্জ। তো দেশ তো আপনার অনেক মেমোরি আছে মনে হয়। জি, আপনার কত বয়স আইলা দেশ? এই দেশে জি, আমি আসলে 1995-এর অক্টোবরে এই দেশে এসেছি। বয়স কত আছে? এই সময় তো আমি অ্যাডভোকেট, তখন আমি বাংলাদেশে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিস করার পরে আমি এই দেশে বার করতে এসেছিলাম। বাংলাদেশে এমন চাইল্ডহুড কিছু মেমোরি মনেও আছে নি দেশের? হ্যাঁ, অফকোর্স অনেক মেমোরি তো আছে, বিকজ আমি আসলে রিয়েলি গ্রামের থেকে এসেছি। আমি কিন্তু শহরের ছেলে নই, আমি একদম রুট লেভেল গ্রামের। সেই গ্রামের তো অনেক মেমোরি। আমরা ছোটবেলায় একসাথে চলা, মাঝে মধ্যে কিছু মনে হয়নি লন্ডন বইয়া বইয়া? হ্যাঁ, মনে হয়। চাইল্ডহুডের সবচেয়ে বড় যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে 71-এর যে আমাদের লিবারেশন ওয়ার, যেটা সেটাতে আমরা। আপনি তখন বয়স কত লিবারেশন? তখন আমি 4 বছর বা 5 বছর এরকম হবে। মনে আছে নি এখন এইসব জিনিস? কিছু মনে আছে যে আমরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম রিফিউজি। তো রিফিউজি কাকে বলে সেই জিনিসটা আমার একটু মনে আছে, আমরা কত কষ্ট করেছি তখন। চাচা চাচি তখন এখনো আসেননি আমরা লোকে? আমার আব্বা 2016 সালে মারা গেছেন। আম্মা এখনো আছে। আব্বা আম্মা আমাদের সাথেই ছিলেন। আমরা এখানে 3 ভাই 2 বোন এখানে আছি, তো আমাদের সাথেই ছিলেন আব্বা আম্মা। আব্বা বিগত 2016 সালে মারা গেছেন এই দেশেই। সো আপনার সাকসেস চাচাই দেখিয়ে গেছেননি? এইটা আমি বলবো যে আমার আব্বা এজ এ সাকসেসফুল ফাদার এসো আমাদের, শুধু আমার না, আমরা ভাই বোন যারা আছে আমাদের সবার। আপনার ভাই বোন কতজন? আমরা বাংলাদেশে 1 বোন এবং এই দেশে 2 বোন, এই দেশে 3 ভাই আমরা। এবং আমরা আপনি কি তা প্রথম আসলানি বিলাতা ইসলানি নাকি? তা প্রথম আমার ছোট ভাই এসেছিল, তারপরে আমি 95-এ এসেছি। এবং 95-এ আমি তো বললাম যে আমি এসেছি এখানে স্টুডেন্ট হিসাবে এসেছিলাম বারেট ল করার জন্য। বিকজ আমি বাংলাদেশে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসরত অবস্থায় আমি 92-তে এনরোল্ড, আমি এজ অ্যান অ্যাডভোকেট এখনো আছি বাংলাদেশে। তো চাচাই কি তা করতে? আপনার আব্বাই কি তা করতে? আমার আব্বা একদম সাধারণ বিজনেসম্যান ছিলেন, একজন, এটা মুদির দোকান বলতে পারেন, স্টেশনারি দোকান, যে বাংলাদেশে যে লোকাল গ্রামের যে বাজার থাকে সেই বাজারে একটা ব্যবসা করতে। মোটামুটি আমরা বলতে পারেন যে মধ্যবিত্ত শ্রেণী। এই হিসাবে আব্বা মোটামুটি ব্যবসা চালিয়ে আমাদের মোটামুটি আমরা। কিন্তু তো আপনার সবরে লেখাপড়া করাইছে? হ্যাঁ, দ্যাট ইজ নট অনলি আমরা ভাই বোন না, আমার আব্বার উপরে ছিল আমার চাচাতো ভাই বোন যারা, তাদেরও দায়িত্ব ছিল। কিন্তু চাচা ছিলেন লন্ডনে ছিলেন, এবং আব্বা কিন্তু আমার চাচাতো ভাই বোন যারা ছিলেন তাদেরকে লন্ডন দেন নাই, কিন্তু তাদেরকেও পড়িয়েছেন। এবং আমার এক চাচাতো ভাই, উনি ডক্টরেট পিএইচডি করা একজন রিটায়ার্ড বিয়া শাদী ওদেশও করছেন না দেশও গেছে লাগি চাচাই? আমার বিয়ে শাদী পরে এইখানেই মূলত হয়। বাবিও কি তা লয়ার নি নাকি? তা না, লয়ার না, উনি একজন সোশ্যাল ওয়ার্কার, তাই না, প্রফেশনাল কামও আছে। হ্যাঁ, উনি এখনো ঘর থেকে কাজ করেন, ওয়ার্কিং ফ্রম হোম পার্ট টাইম করেন। ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ আমার 3 জন ছেলে মেয়ে, 2 জন মেয়ে, 1 জন ছেলে। মেয়ে সলিসিটার, আমার অফিসেই কাজ করছে, এবং আমার ছেলে কিন্তু ট্রেনি সলিসিটার, এবং ছোটো মেয়ে এখনও হাই স্কুলে। আমার উদ্দেশ্য এখানে একটু বলতে হয় যে হয়তো অনেকেই বলে যে ছেলে মেয়েকে কেন মেইন স্ট্রিমে জবে দিলেন না কেন, অনেকেই বলে, কিন্তু এখানে একটা উদ্দেশ্য আমার আছে যে আমাদের কমিউনিটি কিন্তু একটা ভুলনারেবল কমিউনিটি। আমাদের কমিউনিটিতে আমাদের যে ছেলে মেয়েদের সার্ভিস দেওয়া উচিত, কারণ এটা একটা শূন্যতা আছে। কিন্তু আমাদের যে এই দেশের যারা বর্ন বট আপ, তারা কিন্তু বিজনেসে আসে না, আমাদের কমিউনিটি সার্ভিসে কিন্তু একটু সবাই কিন্তু আসলে সিটিমুখী, যে কর্পোরেট ফার্ম বা বড় ফার্মগুলোতে জবের জন্য চলে যায়, যার কারণে এখানে একটা গ্যাপ হয়তো ফিউচারে ক্রিয়েট হতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার ছেলে মেয়ে আমার কমিউনিটির কাজে লাগুক, আমার ছেলে মেয়ে আমার কমিউনিটির সার্ভিস দেখ, সেই উদ্দেশ্যে নিয়ে আমি আমার ছেলে মেয়েকে আমার ফার্মেই রেখেছি, এবং তারা আমার ফার্মেই কাজ করছে, এবং তারা আমার ফার্মে আমার কমিউনিটি সার্ভিস দিচ্ছে। সেটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আপনি দেশও তাহলে ইনকাম করছেন?
হ্যাঁ, দেশে দেশে অবশ্যই আমি দেশে কি পরিমাণ ইনকাম করছেন আপনি? রিজনেবল ইনকাম। আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস যখন শুরু প্রথম করেছি, ইনকাম করিয়া যে বেতন পাইলে এগুলো সাসারে নিয়ে দিছিলেন না কিতা করলা? আমার সৌভাগ্য ছিল বাংলাদেশে যখন আমি অ্যাডভোকেট ট্রেনিং করি, যখন আমার সিনিয়র ছিলেন জাস্টিস নজরুল ইসলাম চৌধুরী, তিনি কিন্তু জুনিয়রদেরকে ভালো বেতন দিতেন। দ্যাট ইজ এ গুড থিংস, কারণ বাংলাদেশে উকিলরা কিন্তু লয়াররা জুনিয়রদেরকে খুব একটা লুক আফটার করেন না। তো আমি সেই দিক থেকে একটা ভাগ্যবান ছিলাম। উনি কিন্তু মনে আছে কত টাকা পাইছিলা পয়লা বেতন? প্রথম 500 টাকা প্রতি সপ্তাহে উনি দিতেন। 500 টাকা বাংলাদেশে, সেটা কিন্তু অনেক ছিল, অনেক। কারণ সেই 500 টাকা সপ্তাহে পাইতাম, সেইগুলো থেকে জমিয়ে জমিয়ে আমরা যখন ঈদে দেশে বাড়িতে যাওয়া হতো আর কি, সেই সময় আমার মনে ছিল যে প্রথম উপার্জন দিয়ে আমি বাবার জন্য একটা শাল নিয়েছিলাম, ওই যে চাদর, মায়ের জন্য কাপড়, ভাই বোনদের জন্য কাপড়। সেইটাই আমাদের কাছে মনে হতো যে অনেক দেওয়া এবং তাদের জন্য অনেক পাওয়া। কারণ আমি বলতে দ্বিধা নেই যে আমাদের বলতে হবে মধ্যবিত্ত শ্রেণী, আমরা গ্রামে থেকে বড়, এবং আমার মা বাবা ভাই বোন এই ছোটোখাটো গিফট সেটাতেই খুশি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাবা বলতেন যে ছেলের প্রথম উপার্জন, সেইটা বাবার কাছে অনেক আনন্দের ছিল। খুব একটা ইমোশনাল ব্যাপার আছে। দ্যাট ওয়াজ ইমোশনাল, এবং চাদরটা উনি সবসময় রাখতেন। তো সাসারে কবে আনলা এই দেশে? এই দেশে আমি মোটামুটি যখন একটু সেটেল, আব্বাকে প্রথমে দিয়েছিলাম 2001-এ চেয়েছিলাম আনতে, উনি আসতে চান নাই। পরে অনেক করে 2004-এ, আচ্ছা, তাহলে তো 12 বছর আসলা এই দেশে। তো 2004-এ যে ভিজিটার আনার পরে রেখে দিলাম যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হিসাবে। ইংল্যান্ড স্টাবলিশ করার লাগে আপনার কোনো অবস্টিকল ফেস করছেন নি আপনি এই দেশে? সৌভাগ্যবান বলতে হবে আমাকে, আমার অন্যান্যদের মতো আমার খুব একটা কষ্ট পেতে হয়নি। কারণ হচ্ছে আমি এই দেশে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে বারেট ল পড়া, প্লাস আমার খালা আছেন, আমার খালু মারা যাওয়ার পরে খালা কিন্তু একা হয়ে গিয়েছিলেন, মূলত ব্যারিস্টারি লটা পড়া প্লাস খালাকে একটু সময় দেওয়া, এই দুটো উদ্দেশ্যে আমার এই দেশে আসার পরে খালার সাথে ছিলাম, অনেক ভালো ছিলাম। আমার খুব খালা আসেননি এখনো উনি আছেন, এবং উনার ছেলে মেয়ে নাই, কিন্তু আমরাই উনার ছেলে মেয়ে। সো খালা এখনো আছে, আপন খালা নেই, আপন খালা, এবং খালার সাথে আমি থাকছি এবং অনেক দিন, এবং খালা এখন আমাদের সাথে অ্যাটাচড। সো ইন দ্যাট সেন্স আমি ভেরি লাকি। এবং পরে প্রথম তো বাবার সাপোর্ট ছিল, বিয়ের পরে আমার ওয়াইফের অনেক সাপোর্ট ছিল। ওয়াইফের কাজ ছিল, আমি তখন স্টাডিতে ছিলাম, তো ওয়াইফের একটা বিরাট অবদান। বাবিরে ফাইলা কেলা খালায় বার করছেন নি আগে? আমাদের একটু রিলেটিভ এবং খালার, এটা বলতে গেলে হবে আমার উদ্দেশ্য ছিল অন্যরকম, বা খালার উদ্দেশ্য ছিল আমাকে রেখে দেওয়া। ওনার তো ছেলে মেয়ে নাই, তো উনি একটা পথ বাইর করছেন আগে যাতে আমাকে এখানে সেটেল করতে পারে। তো অনেক পরে আমি এদেশে 95-এ এসেছি, আমি 98-এ 3 বছর বিয়ে করেছি। 3 বছর পরে কোইন্সিডেন্টের বিয়েটা হয়ে গেছে আর কি, যার কারণে আমার অনেকটা সহজ হয়েছে আমার লেখাপড়া বা প্রফেশনাল কোয়ালিফিকেশন। আপনার জীবনের কন্ট্রিবিউশন আমরা বাবিরে কত পার্সেন্ট কইতে পারবো? 50% প্লাস কইতে পারবো না? কন্ট্রিবিউশন তো বাবা মার তো কন্ট্রিবিউশন, সেটা বলতেই হবে। আমি যদি বলি যে বাবার যে কষ্ট, একটা স্টেশনারি শপ থেকে একটা ছেলের, কলেজে কিন্তু আমার বাবা আমাকে হোস্টেলে রাখিয়েছেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে উনি হলে আমি থেকেছি। সো খরচটা কম ছিল, তারপরেও বাবা অনেক কষ্ট করে দিতেন, তো সেটা বাবার অনেক কিন্তু এই দেশে বিয়ের পর ওয়াইফের অবদানটা তো, খালার অবদান আসেনি আপনার লাইফে? খালার অবদান তো অবশ্যই, আমি তো শেল্টারই এখানে, কারণ আমাকে ঘর ভাড়া দিতে হয় নাই, রান্না করতে হয় নাই, কাপড় দিতে হয় না, খালা সব কিছু করছে। তো আমি এটা বড় প্রিভিলেজ, আমার এটা বিরাট প্রিভিলেজ। তো মায়ের চাইতে খালা একটু বেশি করেছেন, কারণ মা তো এখানে 95-এ পড়ে, তো মা আসলেন 2004-এ। বিলাতের প্রথম ইনকাম কবে হইল? কিভাবে বিলাত বাংলাদেশ থেকে কিলা এস্টাবলিশ করলা, খোঁজ করলা? বিলাতের ইনকাম আমরা অনেক কষ্ট করেছি আমি, এবং আমি এখন যারা স্টুডেন্ট যারা আসে তাদেরকেও আমি এক্সাম্পল দেই যে এগুলো কষ্ট করতে হয়, কারণ স্টুডেন্ট অবস্থায় অনেক কষ্ট করার প্রয়োজন আছে। কারণ আমি প্রথম এই দেশে কাজ করতাম একটা, ওই যে 7-11 একটা শপ ছিল, মনে আছে আমার প্রথম। হ্যাঁ, এখন এটা বাজেন্স বা তো
তো 7-Eleven-এর কাজটা অনেক কষ্টের ছিল। আমাদের দিনে ক্লাস করতাম, তো রাত্রে কাজ করতে হতো। তো অনেক সময় 7টা থেকে 7টা, 7 to 7 সারা রাত কাজ করে সকালে ইউনিভার্সিটিতে যাওয়া লাগতো। অড জব, রাত্রের জব যেগুলো, সেই সবগুলাই ওয়ার্ক So, পয়েন্ট। কি পরিমাণ ইনকাম করলা? ভেরি লিটল।